সিলেটে বাদ দিয়া কোনো প্রদেশ করা হইলে এটা আমরা বিশ্বময় সিলেটবাসী কোনো অবস্থাতে এটা আমরা মানিয়ে নিতাম না এবং আমরা দাবি জানাইলাম প্রদেশ যত ইচ্ছা করো ভাই আমার কোনো আপত্তি নাই কিন্তু সিলেট আমার স্বদেশ এবং সিলেট আমরা প্রদেশ চাই। Assalamu alaikum. Welcome to How TV. Welcome to a new episode of Out and About with Rumana. Today I'm at Desi Lounge, Greater Sylhet Community UK, Iftar Mehfil and discussion. Afnara dakhla in a community members, asoin executive community members asoin head table discussion kora. So out deki then kita discussion kora kita noya e community maze anta farba. Greater Sylhet Community UK community উন্নয়নে মানবতার কল্যাণে প্রতিষ্ঠার পর থেকে নিষ্ঠা এবং নিরলসভাবে কাজ করি যার এই সংগঠন আমরা 12টি রিজনাল কমিটি আছে ব্রিটেনও এবং বিভিন্ন শাখা কমিটি আছে এগুলোর মাধ্যমে আমরা কমিউনিটির বিভিন্ন বিশেষ করে বাংলাদেশের মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্ট যেমন আমরা অসহায় নিডি মানুষের সাহায্য করা এবং সেলাই মেশিন বিতরণ পরে এই শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন প্রজেক্ট ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করছি এই গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে। আজকে এনো ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষসকল লইয়া আমরা ইফতার করছি বিশিষ্টজনরা উপস্থিত আসলা। আজকে হাইকমিশনের কাছে সরকারের কাছে আমরা দাবি জানাইছি অলরেডি যে আমরা ইয়াং ট্যালেন্ট যারা এই দেশও আসেন নবপ্রজন্মের সন্তানরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার সলিসিটার বিভিন্ন পেশায় কাজ করা তারা যাতে বাংলাদেশও নিয়ে বাংলাদেশের লগে যাতে কানেক্টিং করা যায় এবং তারা যাতে সুযোগ করে দেওয়া হয় এবং তারা যাতে বাংলাদেশে যাওয়ার কাজ করার সুযোগ পায় এই ব্যাপারে হাইকমিশনে যথাযথ পদক্ষেপ নেওয়ার লাগি আজকে আমরা দাবি জানাইছি। দুইজন ভাই বহু দূর থেকে আইসন ওয়েলস থেকে আইসন গ্রেটার সাউথ ওয়েলস থেকে আইসন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে মেম্বার্স বহুত দূর থেকে আইসন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর আমরা একটাই দাবি হইল এয়ারপোর্ট ও বিমানবন্দর আমরা প্রবাসী সকলরে হয়রানি করা হয় ওটা থেকে আমরা মুক্তি দেওয়া এটার জোর দাবি জানাই এটা থেকে আমরা মুক্তি দিতে হবে। গ্রেটার সিলেট কমিউনিটি এমন একটা প্রাণের সংগঠন আমরা সিলেট বিভাগের ঐতিহ্যবাহী আমরা মাইমুরব্বিয়ান যারা দীর্ঘদিন ধরে 3 যুগ আগে যারা এদেশ আইসুন এরা মানাইছুন গ্রেটার সিলেট কমিউনিটি ওয়ার্কিং ফর দি কমিউনিটি। আমরা কমিউনিটির লাগে কাম করি কমিউনিটির পাশে থাকি বাংলাদেশে যত বন্যা হইলে থাকি দুর্যোগ হইলে থাকি কোভিডের সময় আসলাম আগামীতেও থাকবো। এই যে গ্রেটার সিলেট কমিউনিটির যে সিলেটবাসীর মিলন মেলা হয়েছে এটা ইফতার পার্টির মাধ্যমে আমরা গেট টুগেদার করলাম বৃহত্তর সিলেটবাসী। এই সংগঠনটা আমরা গঠন করছি যে বৃহত্তর সিলেটের যারা আমরা এই দেশও আছি ইংল্যান্ডও তারার যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা সুচ্চার ভয়েস রাইজ করবো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই ভয়েসগুলো আমরা বাংলাদেশ সরকারের কাছে দিব এবং আমরা এই গ্রেটার সিলেটবাসী যারা বাংলাদেশে গিয়ে যে প্রতিনিয়ত যে হেনস্থার শিকার প্রতিহিংসার শিকার বা যে ধরনের যে প্রবলেমগুলো তারা ফেস করে এইগুলো আমরা সরকারের কাছে তুলে ধরবো এগুলার যাতে একটা বিহিত ব্যবস্থা করা হয়। এই সংগঠনের মেন উদ্দেশ্য হইল যে আমরা প্রবাসী বাংলাদেশের যে সমস্যা আছে বিশেষ করে স্পেশালি হাইকমিশনের যে প্রবলেম যেটা হয় যে আমরা ইয়াং জেনারেশন যারা আমরা নিউ জেনারেশন যারা আমরা আমার ছেলেগুলো নাতি আপনার যদি যায় তার ব্রিটিশ পাসপোর্ট অফিসে আনতো তা হাইকমিশনে কয় যে হ্যাঁ বাংলাদেশি নাই তার ভাবছে বাংলাদেশে প্রুভ করার লাগে। এই সংগঠনটি দাবি জানানো হয়েছে যেহেতু তার বাফর পাসপোর্টের নভিসা স্টিকার আছে এর মানে হে বাংলাদেশে সুতরাং তার ছেলেও যাতে আপনার নভিসা শিল দেওয়া হয়। নভিসা ফিজটা বাড়ানো হয়েছে 46 to 70 পাউন্ড। এটা আনলজিস্টিক এটা ইলিগেল এটা অন্যায় আমরা প্রতিবাদ করছি এবং আমরা দাবি জানাইছি যে এটারে যাতে সাসপেন্ড করা হয়। প্রবাসী বাংলাদেশি হলে আমরা গত লাস্ট 40 ইয়ার্স ধরিয়া আমরা বোর্ডিং রাইটস হলে আমরা আন্দোলন সংগ্রাম করলাম কিন্তু কোনো গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করছে না। আমরা চাই ও দেশও থাকলেও আমরা বাংলাদেশের সিটিজেন আমরা ডুয়েল সিটিজেন আমরা তো বাংলাদেশের ইলেকশন ভোট দিতে আমার সেই ব্যবস্থা করার লাগে। প্লাস আমরা এই সংকটের মেইন দাবি হলো আমরা সিলেট এয়ারপোর্ট যেটা আছে ওসমানী এয়ারপোর্ট এই এয়ারপোর্টও বিমান ছাড়া আর কোনো এয়ারলাইন ল্যান্ড করে না যার কারণে এটা নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাই শুধু অনলি বিমান ল্যান্ড করে এখানেও। অথচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আরেকটা আছে চিটাগাং শাহআমরাত বিমানবন্দর এখানে সপ্তাহ 5টা ফ্লাইট ল্যান্ড করে ফরেন ফ্লাইট হল এয়ার ওমান যায় এয়ার দুবাই যায় বিভিন্ন এয়ারলাইন যায়। তা আমরা সিলেটি হল যারা আমরা বৈষম্য শিকার উই আর আন্ডার দ্য ডিসক্রিমিনেশন। এই সংগঠনের পক্ষে আমরা দাবি জানাইছি বা দাবি জানাইলাম যেটা যে সিলেট ওসমানী এয়ারপোর্টে ফুললি ফাংশনের এয়ারপোর্ট করার লাগি বিদেশি এয়ারলাইন ল্যান্ডিং করার লাগে।
আর বিমানের যে ভাড়া এত বেশি এই ফেয়ারটারে আপনার লেস করার লাগে কম বাড়ানোর লাগে। এটা অবশ্যই আমাদের বৃহত্তর সিলেটের একটা সংগঠন এবং এইটাতে আজকে যে আমরা এই যে মিলন মেলা যারা আয়োজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে আসার পরে যে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করি কীভাবে আমরা এনআরবি কন্ট্রিবিউট করতে পারি বাংলাদেশে। আজকে এখানে যারা অক্সফোর্ড স্টুডেন্টও আসছে তারা এই যে জানলো যে আমরা কি করি বা আমাদের এই কমিউনিটি একটা বড় একটা কমিউনিটি আছে, ওদেরকে নিয়ে যদি আমরা দেশের জন্য কাজে লাগাইতে পারি এটা খুবই ভালো হবে। শুধু আমরা না, আমাদের ইয়াঙ্গার জেনারেশনও যারা আছে এইভাবে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি এঙ্গেজ করা যায় তাহলে আমাদের দেশের অনেক উপকৃত হবে, দেশ অনেক উপকৃত হবে, অনেক স্কিল যাবে, অনেক এক্সপার্টি যাবে। আমি সাধারণত এক স্কিল নিয়ে আসি, কিন্তু এইটাও কিন্তু একটা স্কিল ডেভেলপ করেও যদি আমাদের রেমিটেন্সে হেল্প করে বাংলাদেশে, এটাও কিন্তু উপকারী জিনিস। সুতরাং আমি মনে করি এই ধরনের একটা আয়োজন এবং এই ধরনের একটা প্রোগ্রাম আমাদের জন্য খুবই প্রয়োজন এবং সিলেটবাসীর জন্য এটা অনেক ভালো হবে এই ধরনের প্রোগ্রাম যদি আমরা করে থাকি সবসময়। So we have with us today Sabir Karim, in-flight manager at Gatwick International Airport. Assalamu alaikum, bhai Balasan. Assalamualaikum. Hi, how are you? Alhamdulillah, I'm fine. So here we are today at Greater Sylhet Community UK. A big talk is about Biman and how it lands and the airfare. Is there anything you can add to that? Do you know, I've been saying that since 1996 or later. Why is it that only Biman that goes into Sylhet? There should be access for other airlines like British Airways. We used to fly until 2008 to Dhaka. Then due to some sort of political crisis, British Airways stopped flying to Dhaka. But we are looking forward to flying to Dhaka soon. But because of the government shifting and all that is happening at the moment, political unrest at the moment in Bangladesh, there's not going to be substantial development. But we're hoping once we have a stable government in Bangladesh, we can reignite the conversation again, so that British Airways can start flying to Bangladesh. Because I miss home. I'm from Bangladesh and I love to go to Bangladesh frequently. So আপনারা দেখছেন Greater Sylhet Community UK ইফতার মাহফিল and discussion আপনারা দেখছেন যে দাবি কিতা তাই দিছেন বাংলাদেশ গভর্নমেন্টরে আর এখন দেখমু কতখান ই দাবি ফুরা ওই বাংলাদেশের গভর্নমেন্ট থাকি। So until next time, stay safe, stay well. Assalamu alaikum.